শয়তানের খাবার সাপ্লাই দেখে নফস। নফস ছোটখাটো খাবার দিচ্ছে, গেম, রং, তামাশা, নাচ, গান, মেহেদি অনুষ্ঠানের নামে বেহায়াপনা, বিয়ে বাড়ির নষ্টমী, ঠিক কিনা জোরে বলেন? এগুলো এখন শয়তানের আর কুলাচ্ছে না, কয় এত কম খাবারে চলবে না, একটু বড় খাবার লাগবে। সাইজ বড় হয়ে গেছে, এখন কম দিলে আর হচ্ছে, বড় বড় খাবারের জন্য সে টাচ করবে হাওয়াকে। হাওয়া কোন দিকে আছে? বাম দিকে। কামনা, বাসনা, লালসা, লালসার কাছ থেকে যখন সে খাবার চাইবে, সেখান থেকে সাপ্লাই হবে জেনা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। মদ, শরাব, জুয়া, ইয়াবা, ঠিক কিনা জোরে বলেন? এগুলো লালসা, হাওয়া সাপ্লাই দেয়। এরপরে হাওয়াও এক সময় ক্লান্ত হয়ে যায়, শয়তানকে সাপ্লাই দিতে দিতে হাওয়ার ফ্যাক্টরির খাবার শেষ। তখন শয়তান ওই ব্যক্তিকে দুনিয়াবাজ বানিয়ে ছাড়ে। তখন পরবর্তী স্টেজ হলো দুনিয়া, যেটা পেছনে আছে। দুনিয়াকে যখন টাচ করা হয়, দুনিয়া এবার বলে বহুদিন তোকে পাই নাই, তুই অমুক পীরের মুরিদ, পীর সাহেব হুজুরের কথা মতো 5 ওয়াক্ত নামাজ পড়ছস, তুই সারাদিন জিকির করতি, তুই অমুক হুজুরের ওয়াজ শুনে দাড়ি রেখে দিয়েছস, তুই অমুক হুজুরের ওয়াজ শুনে হালাল খাওয়া শুরু করেছস, আয় তোকে এবার পাইছি, ল দুনিয়া, আমি দুনিয়া, দুনিয়া বড় মজা, খা, লাগে 10,000 10,000 খা। কথা কন না, ঠিক কিনা বলেন না? ল ব্রিজের মধ্যে লোহার জায়গায় বাঁশ ঢুকা, রাস্তার মধ্যে কংকরের জায়গায় মাটি ঢুকাই দে, ঠিক কিনা জোরে বলেন? দেওয়ালের মধ্যে সিমেন্টের জায়গায় অন্য কিছু দিয়া দে, খা বেটা খা। হাই হাই হাই, ঘুষ ঘুষ ঘুষ, সুদ সুদ সুদ। দুনিয়া যখন দুনিয়ার দরজা ওপেন হয়ে যাবে, তখন তার মধ্যে আর কোনো এহসাস থাকবে না। সে যে ভুল করছে সেটাও সে বুঝবে না। তার হাত তার কন্ট্রোলে নাই, তার চোখ তার কন্ট্রোলে নাই, তার পা তার কন্ট্রোলে নাই। সে এখন হাত দিয়ে মানুষ মেরে ফেলবে, দিলের মধ্যে কোনো আসর হবে না, ঠিক কিনা জোরে বলেন না? সে পা দিয়ে অন্যের জমির আইল ভেঙে দেবে, দিলের মধ্যে কোনো এফেক্ট হবে না। চোখ দিয়ে সারাক্ষণ বেহায়া দেখবে, তার মধ্যে কোনো এহসাস, কষ্ট লাগবে না। মুখ দিয়ে হারাম খাবে, প্রতিদিন হারাম খাবে, হারামের সয়লাব হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কোনো এহসাস থাকবে না। এমন পজিশনে পৌঁছার পর দুনিয়া তাকে বলছে তুই সুদী, দুনিয়া তাকে বলছে তুই ঘুষখোর, দুনিয়া তাকে বলছে তুই বেঈমান, দুনিয়া তাকে বলছে তুই জালেম, দুনিয়া তাকে বলছে তুই ডাকাত, দুনিয়া তাকে বলছে তুই চোর। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় যাওয়ার পরেও বলছে আয়, আমি আল্লাহর দরজা খোলা আছে, তওবা কর। কোত্থেকে কোথায় কোথায় চেইন গেছে। ওই জায়গায় পৌঁছার পরেও আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আয়, আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা, আমি আল্লাহর জান্নাতের দরজা খোলা।